সুপ্রভাত। আরও একটা নতুন দিনে নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক দিনের একই রোজনামচা উইকডেজ, তাই কিচেন থেকেই দিনের শুরুটা করে ফেললাম। সকাল থেকেই যা অস্বাভাবিক গরম, আর এই গরম তো বিগত এক সপ্তাহ ধরে মারাত্মক পর্যায়ে চলে গেছে, যেটা আর নেওয়া যাচ্ছে না। বৃষ্টি খুবই কাঙ্ক্ষিত, কিন্তু সকালে যতই গরম থাক না কেন, এই মর্নিং টিটা না হলে আমাদের কারোরই যেন দিনের শুরুটা হতে চায় না। কোনতেও ফ্রেশ হতে চলে গেছে, আর সেই ফাঁকে আমি এখন বিছানাটাও তুলে নিচ্ছি। আর ঘুম থেকে ওঠার পর বিছানার যা অবস্থা হয়ে থাকে, সেটা আর আমাকে মুখে বলে দিতে হবে না। ঘুমানোর সময় বিছানাতে যে কি যুদ্ধ হয়, সেটা ভগবানই একমাত্র বলতে পারবে, আর তার ফলাফলটা সকালে উঠে দেখতে পাই। তো যাই হোক, ঝটপট করে বিছানাটা ক্লিন করে ফেললাম, আর এই মুহূর্তে মর্নিং টিটা নিয়ে নিচ্ছি, আর একটুখানি উপভোগ করার চেষ্টা করছি রোদের তাপটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছুর মাঝখানেই এখন বাড়ির সামনে থেকে অল্প করে একটু সবজির বাজার করে নিচ্ছি। গরমে সব সবজিপাতিই শুকিয়ে গেছে, মানুষই শুকিয়ে যাচ্ছে, তো সবজির আর কি দোষ বলো। ঘড়ি তো এদিকে থেমে নেই, তাই সময় মতো মিস্টার বাগচি যথারীতি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর আমি এখন যাচ্ছি জামা কাপড় ভেজানোর জন্য, কাচা ধোয়া হবে। কাচা ধোয়া তো হবে, কিন্তু আমি যে কি সমস্যার ভেতর দিয়ে যাচ্ছি সে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবই আমার কপাল, বুঝলে। আর এই গরমটা জাস্ট নিতে পারছি না গো, ক্লান্ত বোধ হচ্ছে। তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই, এরপর কাচা ধোয়া জামা কাপড়গুলো যথারীতি বারান্দাতেই মেলছি। আর তোমাদের বলছিলাম না যে আমি একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে আমার কাচার লোক চলে গেছে। অ্যাকচুয়ালি সে হচ্ছে বাংলাদেশি, জানো তো, পরিচয় গোপন করে আমাদের বাড়িতে কাজ করছিল। এরপর এখন তো নানা রকমই সমস্যা হচ্ছে, সরকারও পরিবর্তন হয়ে গেছে, তোমরা সবটাই জানো, আর কিছু বলছি না। তো তারই ফলশ্রুতি এখন আমি উপভোগ করছি, এই আর কি। শুধু একজন নয়, আমার ওপরের লোকও আবার দেশে গেছে, তবে ও বাংলাদেশি নয়, কিন্তু ও আবারও ছুটি নিয়ে গেছে নিজের দেশে। 3 হপ্তাহ আসেনি, সবে 2 হপ্তাহও কাজ করেনি, তার মধ্যে আবার ছুটি, কি বলবো বলো। এদিকে তোমাদের ওয়েদারের কন্ডিশনটাও দেখিয়ে নিলাম। আর এই সমস্ত কিছুর মাঝখানে আমি এখন ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি। আর বৃষ্টি হব হব করছে, কিন্তু হচ্ছে না। একটু আগেই আমার একটা পার্সেল এলো, তো ভাবলাম তোমাদের সামনেই এটাকে আনপ্যাক করি। আর এটা কি বলো তো, তোমরা কি দেখে কিছুটা হলেও গেস করতে পারছো? এই হচ্ছে বস্তুটা। এটা একটা ফ্লোর ম্যাট, কিন্তু এত সুন্দর দেখতে, আর এটা নাকি 3D এফেক্টও দেয়। তো জিনিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখছি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বাই।